মেয়েরা আমার কাছে মনে হয় অনেক অসহায় কয়েকটা কারণে। আশ্রয়, নিরাপত্তা, সম্মান, সন্তানের মায়া। দিন শেষে একটা আশ্রয় দরকার। একটা মেয়ে দিন বা রাত নিরাপত্তা ছাড়া ঘরের বাহিরে বের হতে পারে না। সমাজ কি বলবে? এই সম্মানে ভয়ে যদি সন্তান থাকে, তাদের মুখের দিকে তাকিয়ে এবং তাদের মায়ায় কোনো সিদ্ধান্তে নিতে পারে না, তখন সেই মেয়েটা খুব অসহায়। বাহিরে কেউ না বুঝলেও ভিতরে ভিতরে সে প্রচণ্ড অসহায়। তো আজকে আমরা রান্না করে নিচ্ছি বোয়াল মাছ। আর বোয়াল মাছ একটু কাটা কম বলে বড়রাও কিন্তু খেতে খুব পছন্দ করে, আর ছোটরাও। তো আমরা আজকে আমাদের যে পদ্মা নদী, তো সেই নদীরই সুন্দর একটি মাছ। আর মাছটা অনেক বড় একটা মাছ ছিল, প্রায় 5.5 কেজি ওজন। তো সেই মাছটা আজকে আমরা রান্না করছি। তো যেহেতু বড় মাছ আর একটু মশলাও একটু বেশি লাগবে, তো আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে যতটুকু পরিমাণ পানি লাগবে দিয়ে, আর এই ধরনের মাছগুলো অন্য তরকারির থেকে বেগুন দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমরা হাতের যে পাটায়, শিলপাটায় বাটা যে জিরাটা, সেটা একটু দিয়ে দিলাম। আর এটা বাটা মশলা কিন্তু খেতেও ভালো লাগে। তো আমরা যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটা এখন দিয়ে দিচ্ছি। আর কাটা কম বলে এটা বড়রাও যেমন খায়, ছোটরাও কিন্তু অনেক পছন্দ করে। আর মাছটাও কিন্তু অনেক সুন্দর ছিল, তাজাও ছিল। মাছ কিনতে গেলেও কিন্তু একটা আতঙ্কে থাকা হয়, কখন যেন পচা মাছ চলে আসে। তো না, মাছটা অনেক ভালো ছিল। আর মাছটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছে। আর তরকারিটাও কিন্তু অনেক মজার একটা তরকারি। আর আমাদের তরকারিটা রান্না হয়ে গিয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে তরকারিটা। তো আমরা একটা বলে এখন তরকারিটা উঠিয়ে নিচ্ছি। আর মাটির চুলায় রান্নাটাও কিন্তু অনেক টেস্ট লাগে আমাদের কাছে মনে হয়। ধীরে ধীরে বাটা মশলা দিয়ে যে রান্নাগুলো হয়, আমাদের নানু, মা, দাদি যারা রান্না করতো, এখন হয়তো আমরা সব কিছু গুঁড়া মশলা খাই, কিন্তু আগেকার যে পাটায় বেটে যে রান্নাটা করতো সেটা কিন্তু অনেক মজার হতো। তো যাই হোক, আমি চেষ্টা করলাম বোয়াল মাছটা রান্না করতে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভালোই হবে।